হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা বৃষ্টি হচ্ছে। এখন তো শ্রাবণ মাস চলছে। তো কখন বৃষ্টি হবে, কখন কিভাবে বৃষ্টিটা আসবে কেউ বলতে পারবে না। সেটা তুমিও বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তো সকালবেলা দোকান খুলে দোকানে বসেছি, ফ্রেশ হয়েই এসছি। তো দোকানে বসেছি, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। যে একদম সকালবেলা উঠে, মানে সকালটা যে প্রত্যেকটা মানুষের কাজের সময়, আর বৃষ্টি হলে কাজ অনেকেরই গুলিয়ে যায়। যারা ডেলি যাওয়া আসা করে, যারা ডেলি কাজকর্ম করে, তাদের সবারই কাজ গুলিয়ে যায়। মানে প্রচণ্ড বৃষ্টি হলে ভিজতে হবে, ভিজে ভিজে কাজ করলে তো তার অসুবিধা হবে। আর এখন বৃষ্টিতে ভেজা মানে জ্বর সর্দি কাশি, আর একবার যা জ্বর হবে সেই জ্বর এখন হট করে কমছে না বা সারছে না। তো এই যে আমরা দুই পাগল পাগলি দোকানে বসে রয়েছি গালে হাত দিয়ে, যে এত বৃষ্টি হচ্ছে কি খাওয়া দাওয়া হবে। সকাল হলে খাবার চিন্তা না করলে পেট কি আর শুনবে? পেটে তো দিতে হবে কিছু না কিছু। তো সেটাই বর বলছে, গালে হাত দিয়ে না বসে থেকে বাজারে যাও, বাজারঘাট করে নিয়ে এসো। তো আমি বলছি কি, এত বৃষ্টিতে কি আমি ভিজে ভিজে যাবো নাকি বাজার করতে? ভালো লাগছে না। তো যাই হোক, বৃষ্টিটা একটু থামতে আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে দেখো কত রকমের আজকে সবজি এসছে, মানে আমি নিজেই নিয়ে এসেছি। আর বাজারটা আমিই করি, আমার বর সময় পায় না, যার জন্য আমাকেই করতে হয়। আর আমরা বাজারের উপর থাকি, তাই ডেলির বাজার ডেলি করি। তো দেখো কি কি সবজি নিয়েছি। এখানে আছে উচ্ছে, কুমড়ো, তুরুল, আর ওদিকে আছে পুঁই শাকটা আগামীকালের, মানে অনেকটা আনা হয়ে গেছিলো, সেটা ছিল। আর এই বাটিতে ছিল মাছ চিংড়ি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে ভেন্ডি, পটল, বটবটি, সব রকম সবজি আনা হয়েছিল। সব সবজিগুলো একদম টাটকা। সকালবেলা বাজারে গেলে টাটকা সবজিই পাওয়া যায়, আর বিকালের দিকে গেলে মানে সবাই নিয়ে চলে যায় লাস্টের গুঁড়ানো মাল যেটা বলে, অতটা ভালো থাকে না। আর সেটা তার পরের দিন রান্না করতে গেলে শুকিয়ে যায়। তা বাজারের উপর যেহেতু থাকি, তা মাছের জন্য যখন যেতেই হবে। আর বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, প্রতিদিন একটু মাছ না হলে ভালো লাগে না। আর এই যে বাজার থেকে আজকে বাজারে তেমন একটা ভালো মাছ বিক্রি হচ্ছিল না, যার জন্য আমি এই যে কাটাপোনা নিয়ে চলে এসেছি। যে দেখো এই কটা টুকরো মাছ 100 টাকার দাম, যেটা একবেলাই হবে, দুবেলা হবে না। তো এই যে দেখো, আর মাছটা ছিল একদম টাটকা মাছ, যেটা বাজার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে সকালবেলা যেটা আলু সেদ্ধ ভাত খাওয়া হবে সেটা বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার বর দোকান থেকে এসেছিলো, তখন প্রায় 10টার মতো বেজে গেছে। আর ওই যে পিছনে চালের বস্তা, রেশনের চাল ধরে নিয়ে এসছে, রেশন দিয়েছে। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, 10টা বেজে গেছে, যার জন্য এসেই একটু দোল খাচ্ছে। তো ভাত টাত খেয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি বসেছি রান্না করতে। দেখো রান্না করতে সেই মাছগুলো কি বড় বড় পিসগুলো দেখো। তখন ভালোভাবে এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো ভাজা করার জন্য, যে লবণ মেখে রেখেছি। আর এখানে এই যে আমার সুপুত্র দোলা চড়ছে, এই দোলা করে অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে। আমার বাড়িতে দোলা ছিল না, মানে লাগানোর পজিশান ছিল না, লাগানোর জায়গা ছিল না, যার জন্য এত বছর আমাদের দোলা লাগাতে পারেনি। এই দোলা নিয়ে যেখানে যাবে, যার বাড়ি যাবে, গিয়ে যদি দেখেছে দোলা আছে, সেখানে সেই বাড়ির বাচ্চার সঙ্গে ঝগড়া মারপিট সব হয়ে যাবে। তো যার জন্য আমি এবারে রাগ করে বলেছি, ছেলের এত কিচ্ছু দিচ্ছ, একটা দোলা দিতে পারছো না তুমি? তো বরের সাথে একটু রাগারাগি করার পরে এই যে আমি বললাম যে এবারের বারান্দাটা তো যথেষ্ট চওড়া, তুমি এখন দোলা লাগাও। যার জন্য ওর বাবা তাড়াহুড়ো করে একদিনে নিজেই দোলা লাগানোর ব্যবস্থা করে দোলাটা লাগিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না এদিকে প্রায় শেষের মুখে। এই যে একটা তরকারি, মানে দুদিকে দুটো তরকারি করে নিই। আর সকালে তো ভাতটা হয়েই যাচ্ছে, মানে দুবারের ভাতটা আমি একবারই করি, কারণ গ্যাসে 3বার ভাত করাটা সম্ভব হয় না, গ্যাস পুড়বে বেশি, সেই যেহেতু আবার রাতেও রান্না হবে, যার জন্য সকালবেলার ভাতটা দুপুরের ভাত একসাথে করে নিই। এই যে দেখো, এখানে উচ্ছে ভাজা করেছি, আর ওখানে
কুমড়ো পুঁই শাকের ঘন্ট। আর এই যে 3টে মাছ প্রথমে ভেজেছিলাম, ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিয়েছি। আর তারপরে বাকি মাছগুলো আবারও ভাজতে দিয়ে দিয়েছি। এই যে 4টে পিস রয়েছে। গাদার মাছটা ছেলে খেতে পারে না, কাঁটা থাকে। আর এই যে পেটির মাঝে বড় বড়, তাই লম্বা লম্বা কাঁটা আমার ছেলে ছাড়াতে পারে না। বলতেই পারো এত বড় ছেলে মাছের কাঁটা ছাড়াতে পারে না। না পারলে কি করব বলো, সবাই তো আর সব পারে না। তো যাই হোক, বলতে বলতে আমার ওদিকে রান্না হচ্ছিল, তা আকাশটা এত মেঘ করেছে, যার জন্য আমি একটু ছাদে এলাম ভিডিও নেওয়ার জন্য। আর আমাদের নিচের এমন পজিশান, নিচে থেকে কোনো ভালোভাবে ভিডিও নেওয়া যাবে না। আর এই যে দেখেছো ওই সাইডটা গাছপালার জন্য জল জমে যায় আর প্রচণ্ড নোংরা হয়েছে। ছাদটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর ছেলে ছুটে ওই দিকে যাচ্ছিলো জাম পাড়তে, তাই স্লিপ খেয়েছে। আমি একটু বকাবকি করলাম, একটু মানে ওই স্লিপের মধ্যে পড়লেই হাত পা ভাঙবে। তো যাই হোক, এখান থেকে কটা জাম আমি পেড়ে দেবো। এটা আমাদেরই গাছের জাম, প্রায় শেষের মুখে। প্রচুর জাম হয়েছিল, মা সব পেড়ে পেড়ে একে তাকে দিয়ে এসছে। আর এই যে লাস্ট পজিশানে কয়েকটা রয়েছে, ও এখন ওর খাওয়ার ইচ্ছে হচ্ছে। যখন বেশি থাকে তখন খাওয়ার ওর ইচ্ছে হয়নি, আর শেষ হয়ে গেলে খাওয়ার ইচ্ছে হয়। এটা সবার ক্ষেত্রে, যখন থাকে তখন অতটা মনে হয় না যে খাবো, আর যখন শেষ হয়ে যায় তখন মনে হয় একটু হলে ভালো হতো। তো যাই হোক, এখান থেকে এই ডালটায় কটা ছিল, তা আমি সেই কটা ওকে পেড়ে দিয়েছি। এই কটা পেড়ে দিয়েছি বলে ওর হবে না, আরও পারো। আর এদিকে টুপটুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বলছি যে বৃষ্টিতে ভেজা যাবে না, তুই তাড়াতাড়ি নিচে নাম। তা কেন কথা শুনবে, হেঁকাতেমি করছে, মানে আমার সাথে একটু জোর জবরদস্তি করে। দেখেছো আকাশটা কত অন্ধকার হয়ে গেছে। তখন কিন্তু 1-2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো, ছাদ থেকে নেমে আমার রান্না কমপ্লিট। আমাদের 3জনের ভাত বেড়ে ফেলেছি। 3জন বলতে পারো, কেন, মায়ের আগে খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে। আমার বর একটু দোকান থেকে লেট করে এসছে, তাই ছেলেও বাবাকে ছাড়া খাবে না, আর আমিও বরকে ছাড়া খাবো না, যে 3জনে একসাথে খাবো। আর দেওর কোথায় গেছে, সে এখনও আসেনি। তো যাই হোক, তো আমরা 3জনেই খেয়ে নিই। এই যে এখানে ছিল মাছের ঝোল, ঢেঁড়স আলু দিয়ে মাছটার ঝোল করেছি। আর এই বর্ষার সময় ছোট ছোট ঢেঁড়সগুলো তো মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এই যে এখানে আমাদের 3জনের ভাত বেড়েছি। তো ভাত খেতে বসেছি, তারপরে এত জোরে একটা বৃষ্টি শুরু হয়েছে ভাত বেড়ে। দেখো এই যে নিচে থেকে, মানে আমাদের যে আমরা যেখানে, আমাদের তো ছাদে ঘর নেই যে আমরা উপরে থাকবো, নিচেই সব কিছু। এই যে দেখো, গাছের আড়াল থেকে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, খুব জোরেই বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা খেতে বসেছি। দেখো খুব জোরে বৃষ্টিটা হচ্ছে, নিচে থেকে অতটা বোঝা যাচ্ছে না, কারণ পিছনে লোকের ঘর। আর এই যে কয়েকটা গাছপালা রয়েছে আমাদের পিছন দিকে। এই যে দেখো, আমরা 3জন খেতে বসেছি। তো ছেলে এই সাইডে বসেছে, বর আমি আমার খাওয়া শুরু করে দিয়েছি। আর ও তো একটু কত রকমের রঙ্গভঙ্গ করবে। এই যে ওর ভাতের থালাটা দেখাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।